রেডিও নিউ টাউনের স্টলে আমি অপরাজিতা আবারও নিয়ে চলে এসেছি দুজন স্পেশাল মানুষ, মারুফ হোসেন এবং অন্তরা বিশ্বাস। ওয়েলকাম আপনাদের দুজনকে। আচ্ছা, মারুফ হোসেন যিনি প্রকাশক অভিযানের, আপনার এই অভিযান কবে থেকে শুরু? আমরা অভিযান পাবলিশার শুরু করেছিলাম 2005 সালে। 2005 সালে আমরা 6টা বই দিয়ে এবং সেটা 2006-এর প্রথম কলকাতা বইমেলায় আমরা এটা অংশ নিই এবং এটাই ময়দানের শেষ বইমেলা ছিল। তারপরে তো বইমেলা, তারপরে সল্টলেক স্টেডিয়াম, তারপরে মিলন মেলা, তারপরে আবার আমরা এখানে ফিরে চলে এসেছি একটা স্থায়ী ঠিকানায় বইমেলার। তো 19 বছর আমাদের বয়স প্রকাশনার এবং আমাদের এই মুহূর্তে বইয়ের সংখ্যা প্রায় 1300-র কাছাকাছি। আচ্ছা, এই 19 বছর ধরে পথ চলা, তখনকার বইমেলা এবং এখনকার বইমেলা কিছু কি পার্থক্য আপনার চোখে পড়ে? পার্থক্য বলতে যে এখানকার বইমেলা মানে সল্টলেক সেন্ট্রাল পার্কের যে বইমেলা, সেই বইমেলার মধ্যে অনেকটা যে ময়দানের বইমেলা যে আন্তরিকতা, যে মানুষের ভিড়, সেটার ফিল পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু আর সময়ের সঙ্গে সঙ্গে কিছু তো উন্নতি ডেভেলপমেন্ট হয়, যেটা ময়দানের বইমেলায় একটা ভালো বা খারাপ যাই বলুন, একটা ধুলো উঠতো, প্রচণ্ড রকম ধুলো উঠতো, সেই ধুলোরও একটা আবেগ আছে। হ্যাঁ, এখানে আমাদের যে রাস্তাঘাট অনেক বেশি বাঁধানো সুন্দর, ফলে ধুলোটা ওঠে না, এটা একদিক থেকে স্বাস্থ্যকর। অনেক গোছানো মেলা এখানে, হ্যাঁ, কর্পোরেট ঢং মানে এসছে মেলার ভেতরে আর কি, তো সাজানো। হ্যাঁ, এইটা একটা সুবিধে। এবং এই মেলাটা আরেকটা বড় গুণ হচ্ছে যে এখানে 9টা গেট হওয়ার জন্যে কোনো স্টলই খুব দূর জায়গাতে হয় না, মানে যে কোনো গেট থেকে খুব সহজে পৌঁছে যেতে পারে। গেটটা একটা যদি মাইলস্টোন ভাবা যায়, তো সবাই সহজে যে কোনো স্টল খুঁজে পেতে পারে। এইটা একটা খুব সুবিধে, বড় সুবিধে, যেটা আর কোনো মেলা ছিল না। আচ্ছা, 2024 19 বছরের পথ চলা, এখন এই বছর স্পেশালি আপনার কাছ থেকে কী পাচ্ছি বা সাধারণ মানুষ কি পাচ্ছে? অভিযান পাবলিশার্স থেকে এবছরে মোট 106টা বই প্রকাশিত হয়েছে। তো সেখানে প্রবন্ধ, গল্প, উপন্যাস, আমাদের প্রায় 56খানা গল্প, উপন্যাস, থ্রিলারের বই এবারে প্রকাশিত হয়েছে, তার মধ্যে 20টা থ্রিলার বিশেষ করে। এবং অভিযানকে মোটামুটিভাবে এই মুহূর্তের ইয়াং জেনারেশন তারা চেনে মূলত থ্রিলারের প্রকাশক হিসেবে। এবং যারা বলেন যে এই মুহূর্তের ইয়াং জেনারেশন বই পড়ে না, তো আমি তাদের বলি যে কোনো 1 ঘন্টা টাইম আপনি অভিযান পাবলিশার্সের সামনে দাঁড়িয়ে থাকুন, তারপরে আপনি বলুন যে ইয়াং জেনারেশন বই পড়ে কি পড়ে না। কেননা অভিযানের মূল পাঠক 80% পাঠক কিন্তু ইয়াং জেনারেশন, যাদের বয়স 30-এর কম। আর লেখক মারুফ হোসেনের কাছ থেকে কি পাচ্ছি? এবছর আমার বইমেলাতে একটি কবিতার বই প্রকাশিত হয়েছে 25 বছর বাদে আর কি। 1999-এর বইমেলায়, ময়দানের বইমেলাতেই আমার এই শেষ কবিতার বই প্রকাশিত হয়েছিল। এবছরে যে বইটি প্রকাশিত হচ্ছে তার নাম হলো দীর্ঘ ছায়ার ওপাশে। এটি কবিতার বই। অন্তরা বিশ্বাস একজন রাইটার, বইমেলা সম্পর্কে একটু আপনার ফিলিংসটা যদি শেয়ার করেন। বইমেলা তো একটা আসলে শুধুমাত্র বই নয়, এই যে বইয়ের সাথে সাথে আমাদের যে প্রকাশক, লেখক, পাঠক, এদের মধ্যে যে ভাব বিনিময়টা করারও প্রয়োজন আছে। শুধুমাত্র আমি লিখে গেলাম বা শুধু পাঠক শুধু বাছাই করা কিছু লেখকের বই পড়ছে তা না, সব ধরনের যে বইগুলোর যে একটা তথ্যগুলো জানা যায় সেগুলো সংগ্রহ করার সুযোগ রয়েছে। প্রত্যেক প্রকাশকই তো আনছে অনেক রকম বইয়ের পসরানি, সেইগুলো যেমন আমরা পাঠকরা জানছি, শুধু পাঠক না, লেখকরাও কিন্তু আমরা জানতে পারছি। এই সুযোগটা একমাত্র আমাদের মনে হয় বইমেলায় দিই। কিছুটা সেই দুর্গা পুজোর মতো যে মণ্ডপে মণ্ডপে গিয়ে আমরা ঠাকুর দেখছি, অথচ মন্দিরে তো গিয়ে দেখছি, কিন্তু বই যে আমরা কলেজ স্ট্রিটে তো সবসময় গিয়ে উঠতে পারি না। কিন্তু এই যে বইমেলাটায় আসছি, সব ধরনের তথ্যের বই, গল্পের বই, এগুলো একসাথে যখন পাচ্ছি, তখন পাঠক, লেখক সবার পক্ষেই কিন্তু একটা কাজের কাজ হচ্ছে। আমরা সংগ্রহ করতে পারছি, জানতে পাচ্ছি যে নতুন কি আমরা লেখকদের কাছ থেকে পাচ্ছি, সেই লিস্টটা আমরা করে নিচ্ছি বোধহয় এই বইমেলার মধ্যে। পুরনো লেখকদের সাথে নতুন লেখকরাও যে এখন উঠে আসছে অনেক, এবং তারা যে যেরকম বইগুলো করছে, কি বই আসছে নতুন, ভাবনা চিন্তা কতটা এগিয়ে গেছে এখন, সেগুলো কিন্তু বইমেলার কারণেই কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারছি। আর এবার আপনার কাছ থেকে কি পাচ্ছি? এবারে বিভা পাবলিকেশন থেকে একটা আসছে আর কি, অলৌকিক, ওদের সিরিজে ভয়.com 13টা গল্পের, সেটা যেমন আছে, সেটা আর কি কালকেই এসেছে। আরেকটা হচ্ছে আমার শপিজেন বাংলা আছে, বিভার হচ্ছে গিয়ে স্টল নাম্বার হচ্ছে 470, আর 500-তে আছে, 590-এ আছে কি শপিজেন বাংলা, সেখানেও আমার একটা এমনি জীবনমুখী জীবনের গল্পের আর কি বই রয়েছে। আর টুকটাক সংকলন রয়েছে, এমনকি অভিযানের যে থ্রিলার অভিযান 2 ছিল গতবারে, তাতেও আমার একটা থ্রিলার আছে আর কি। না, আমাদের থ্রিলার অভিযান যে একটি সিরিজ, মানে প্রত্যেক বছর একটি করে খণ্ড প্রকাশিত হয়, তো সেখানেও অন্তরা বিশ্বাসের লেখা আছে আর কি, 2 নম্বর খণ্ডে।
তাহলে বইমেলা মানেই কিন্তু বইয়ের সমারোহ এবং সব কিছু ইনফরমেশন আমরা এই বইমেলা থেকেই পাই। তাই জন্যই বোধহয় কাতারে কাতারে মানুষ এই বইমেলায় আসে। বইমেলায় যদি এসে থাকেন তাহলে রেডিও নিউ টাউনের এই স্টলটিতে আসতে ভুলবেন না। আমাদের স্টল নাম্বার 301। তাহলে দেখা হচ্ছে কিন্তু।